আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব যশোর বোর্ডের একটি প্রশ্ন নিয়ে। ২০২৫ সালে যারা এইচএসসি দিছে আ পরীক্ষায় এই প্রশ্নটি আসছে যে ফসফিন অপেক্ষা অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি কেন? ব্যাখ্যা করো। তো এখানে ফসফিন PH3 এর কেন্দ্রীয় মূল হচ্ছে ফসফরাস, কারণ ফসফরাসের যোজনী হলো 3। তাই এখানে কেন্দ্রীয় বেশি যে যোজনী থাকবে যে মৌলের সেটাই হবে ওই যৌগের কেন্দ্রীয় মৌল। যেহেতু ফসফিনের কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস, অপরদিকে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, যেটা হাইড্রোজেন থেকে বেশি। দ্যাটস ওয়াই অ্যামোনিয়ার ক্ষেত্রে যোজনী অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন হলো কেন্দ্রীয় মৌল। ওকে, এখন আমরা দেখি যে কোন যৌগের আসলে কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎচঞ্চলতা ফসফরাস থেকে বেশি। নাইট্রোজেন তড়িৎচঞ্চলতা 3 এবং ফসফরাস হচ্ছে 2.1। এখন এই ক্ষেত্রে কি হয়, যখন বন্ধন থাকে আমাদের দেখি এভাবে নাইট্রোজেন এইচ 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 ওকে, এবং একটা লন পেয়ার ইলেকট্রন থাকে, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকবে। ওকে, এখন বন্ধন জোড়া ইলেকট্রন কি করবে? এই নাইট্রোজেন বন্ধন জোড়া যে ইলেকট্রন আছে নিজের দিকে টেনে নেবে। ওকে, নিজের দিকে টেনে নেবে, তার টেন্ডেন্সি এটা। অর্থাৎ যার তড়িৎচঞ্চলতা বেশি থাকবে বন্ধন জোড় ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে নেবে। তখন কি হবে? তখন এই পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ ইলেকট্রন ভেক্টর যেহেতু নাইট্রোজেনের দিকে সরে যাবে, তাই পার্শিয়াল নেগেটিভ এবং পার্শিয়াল পজিটিভ তৈরি হবে। ওকে, তো এইভাবেই না অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অ্যামোনিয়া যে যৌগ, এখানে অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। ওকে, আমাদের দেখি এভাবে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে অ্যামোনিয়া অণুর মধ্যে। ওকে, ওকে, তো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার কারণে তো এখানে বেশি পরিমাণ তাপ দিতে হবে একে ভাঙতে হলে, যার কারণে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি হয় ফসফরাস বা ফসফিনের তুলনায়। অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ অ্যামোনিয়ার মধ্যে সমযোজী বন্ধনও আছে, আবার একই সাথে এই অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনও বিদ্যমান। ঠিক আছে, যার কারণে একে ভাঙতে বেশি এনার্জির প্রয়োজন হয় বা বেশি তাপমাত্রা দিতে হয়। ফলে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক ফসফিন থেকে বেশি। কিন্তু অপরদিকে ফসফেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফসফেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো হাইড্রোজেন বন্ড ডেভেলপড করে না। ওকে, যেহেতু এই দুইটার হাইড্রোজেনের তড়িৎচঞ্চলতা 2.1, আবার ফসফরাসের কিন্তু 2.1, বিধায় এই যে বন্ধন জোড় যে ইলেকট্রন আছে, ফসফরাস নিচের দিকে টেনে নিতে পারে না বা টেনে নেই না। যার কারণে কি হয়, এখানে কোনো ধরনের পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জের সৃষ্টি হয় না। ফলে কোনো হাইড্রোজেন বন্ড উৎপত্তি বা হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয় না। ওকে, তো হাইড্রোজেন বন্ড সৃষ্টি হতে পারে এমন কিছু মৌল আছে, যেমন এফএনও, এফএনও, এই তিনটা মৌল যদি হাইড্রোজেনের সাথে থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে পারে। ঠিক আছে, কারণ এদের তড়িৎচঞ্চলতা বেশি, ফলে বন্ধন জোড় ইলেকট্রন এদের দিকে টেনে নেয়। যখন টেনে নিচ্ছে তখন যেমন এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি বন্ধন জোড় ইলেকট্রন নাইট্রোজেন টেনে নিচ্ছে, বিধায় নাইট্রোজেনের পার্শিয়াল পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রন বেগটা নাইট্রোজেনের দিকে সরে আসতেছে। অপরদিকে হাইড্রোজেনের ক্ষেত্রে মনে হতে পারে যে হাইড্রোজেন ইলেকট্রন গুলো সাপ্লাই দিচ্ছে, ফলে হাইড্রোজেন এখানে দাতা হিসেবে কাজ করতেছে, অর্থাৎ ইলেকট্রন বেগটা তার থেকে দূরে সরে যাচ্ছে, ডোনার হিসেবে কল্পনা করা হচ্ছে। ওকে, অর্থাৎ হাইড্রোজেন এখানে পার্শিয়াল পজিটিভ এবং নাইট্রোজেন পার্শিয়াল নেগেটিভ। দ্যাটস ওয়াই এখানে হাইড্রোজেন বন্ড ডেভেলপ করে। ওকে, এবং হাইড্রোজেন বন্ডকে ডট ডট এর মাধ্যমে চিহ্নিত করা হয়। আর হাইড্রোজেন বন্ড এবং সমযোজী বন্ধন এখানে ফসফেনের মধ্যেও আছে,
কিন্তু স্পেশালি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এর স্ফুটনাঙ্ক বেশি হয়। দ্যাটস ইট। So no more today. See you later with another topics. Till then, Allah Hafiz.